হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইথিওপিয়ান বংশোদ্ভূত, কালো বর্ণের, গরীব এক দাস। তিনি ইসলাম গ্রহণের পর অকথ্য নির্যাতন ভোগ করেন, কিন্তু ঈমান থেকে কখনো সরে দাঁড়াননি। রাসূলুল্লাহ তার প্রতি অসীম ভালোবাসা পোষণ করতেন এবং তাকে ইসলামের মুয়াজ্জিন হওয়ার মর্যাদা দান করেন। একবার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ভাই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনের এক কওমের কাছে বিবাহের প্রস্তাব দিতে যান। তখন আরব সমাজে বংশ, বর্ণ, জাতি ইত্যাদি নিয়ে প্রবল অহংকার ছিল, কিন্তু ইসলাম সেই সব বিভাজন ভেঙে দিয়েছিল। রাসূলুল্লাহ তাদের শেখালেন, তোমরা যখন কোন নারীর কাছে প্রস্তাব দেবে, বলবে, আমরা ইসলাম গ্রহণ করেছি, আমাদের অতীত কেমন ছিল তা দেখো না, বরং আজ আমরা আল্লাহ ও তার রাসূলের অনুসারী। তারা সেই কথা বললেন। ইয়েমেনের সেই পরিবার ইসলামপ্রেমী ছিল, তাই তারা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রস্তাবে সম্মত হয়। এভাবেই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সম্মানিত আরব পরিবারের কন্যাকে বিয়ে করেন। ইসলামে বংশ, বর্ণ বা জাতির কোনো অহংকার নেই, মর্যাদা শুধু তাকওয়ায়। রাসূলুল্লাহ সামাজিক সমতার বাস্তব উদাহরণ স্থাপন করেছেন। একজন মুক্ত দাসও সম্মানিত পরিবারের জামাতা হতে পারেন। প্রস্তাব দেওয়ার সময় ঈমানের পরিচয়ই মূল, অতীত নয়, বর্তমান ঈমানই আসল মর্যাদা।